হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো কিছুদিন আগে বলতে দুদিন আগেই কিন্তু মেয়ের বার্থডে গেছে। তো বার্থডে যে কী কী গিফট পেয়েছিল সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেই জন্যই ভাবলাম যে একটুখানি দেখিয়ে দিই। তো এইদিকে দেখো এত চকলেট পেয়েছে যে কোনটার মধ্যে কোন চকলেটটা আছে সেটাই কিন্তু আমি ভুলে গেছি। তো এইরকম একটা বড় একটা সেলিব্রেশন পড়েছিল, এর মধ্যে তো অনেক চকলেট থাকে, তো তোমরা সবাই জানো। তার সাথে এরকম আরও একটা সেলিব্রেশন পড়েছিল, প্রায় 4-5-6টার মতন একটা সেলিব্রেশন পড়েছিল। আর সেলিব্রেশনের মধ্যে যে কতগুলো চকলেট থাকে সেগুলো তো তোমরাই জানো। তো যাই হোক, এই যে একটা প্যাকেট খুলছি, দেখতেই পাচ্ছ। এটার ভেতরে ভেবেছিলাম প্রথমে আমি সেলিব্রেশন আছে, তারপর এটা খোলার পর দেখলাম একটা ফটো ফ্রেম আছে। ফটো ফ্রেমটা এতটাই সুন্দর, তোমাদেরকে কী বলবো, আমার তো খুব পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর দেখো, ভেবেছিলাম মেয়ে একটা ছোটোবেলা এখনকার একটা ফটো বাঁধিয়ে আমি রেখে দেবো, কিন্তু মেয়ে যে এতটাই দুষ্টু, আমার খুব ভয় লাগে যে ওর সামনে যে কোনো জিনিস রাখতে। হয়তো ভাবছি যে এইমাত্র হয়তো ভেঙে ফেলবে কিছু, যখন একটুখানি বড় হবে তখন আমি সুন্দর করে সাজিয়ে রাখবো, তখন তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কোন ফটোটা লাগিয়েছি, কেমন কি লাগিয়েছি। তো যাই হোক, তো তোমাদেরকে দেখাই ফটো ফ্রেমটা খুবই সুন্দর, আর কালারটা এতটাই সুন্দর। তোমাদের এগুলো সব হচ্ছে আমার বরের বন্ধুরা দিয়েছে। এত সুন্দর গিফটটা দেওয়ার জন্য থ্যাংক ইউ সেই দাদাকে। জানি না কে দিয়েছে, ঠিকঠাক করে নামও কিন্তু লেখা ছিল না, আর আমার মেয়ের তো খুবই পছন্দ হয়েছে। তো যাই হোক, তারপর আরও একটা সেলিব্রেশন পড়েছিল, এতগুলো চকলেট যে পড়েছে মনে হয় আমাকে আর 5-6 মাস কোনো চকলেটই কিন্তু কিনতে হবে না, প্রচুর চকলেট পড়েছে। সেই সব চকলেটগুলোকে আমি সমস্ত কিছু এক জায়গায় করে একটা প্যাকেটের মধ্যে ভরে আমি ফ্রিজে রেখে দিয়েছি, যাতে আমাকে কিছুদিন চকলেটই না কিনতে হয়। যখন চকলেট থাকবে না তখন আমার মেয়ে চকলেট খাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে ঝোঁক করে, যখন থাকবে কিন্তু তখন একটাও খেতে চাইবে না। এরকমই কিন্তু ছোটো বাচ্চারা করে, আমি বেশিরভাগ দেখেছি। তোমরা যদি তোমাদের বাচ্চারা যদি করে এরকম, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাতে আমার জানতেও ইচ্ছা হবে আর ভালোও লাগবে। তো এরকম প্যাকেটেও কিন্তু অনেক কটা চকলেট ছিল। আর এই একটা গিফট দিয়েছে, এটা হচ্ছে প্রাচীর স্যার প্রাচীকে গিফট করেছে। এত সুন্দর গিফটটা তোমাদেরকে কি বলবো, একটা কফি হাউস দিয়েছে। এটা হচ্ছে একটা ভাঁড়, তো ভাঁড় পয়সাও রাখা যায় এর মধ্যে। তো এত সুন্দর গিফটটা প্রাচী যখন বড় হবে আমি এটা সুন্দর করে রেখে দিই, যে তুমি যে স্যারের কাছে প্রথম পড়েছো সেই স্যার কিন্তু তোমাকে এই গিফটটা দিয়েছে। তো দেখতেই পাচ্ছি এরকম একটা আছে, চাবির মতন আছে, এটা ঘোরালে এরকম সামনেখানটি ঘোরালে কিন্তু একটা বাঘ বেরিয়ে আসবে। আর মেয়ের এতটাই পছন্দ যে তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, এরকম গলাটা ডিস্টার্ব করতে